আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ আন মামার ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يحتكر إلا خاطئ রাহুল মুসলিম। হাদিসটা সহিহ মুসলিমের ১৬০৫ নম্বর হাদিস। মামার ইবনে আব্দুল্লাহ থেকে হাদিসটা বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন যে একমাত্র পাপীরাই খাদ্য জাতীয় জিনিস মজুদ করে বা পাপীরাই তারা মজুদ করে রাখে মানে সংকট দেখানোর জন্য, দাম বৃদ্ধির জন্য। কি বললেন? একমাত্র পাপীরাই তারা কি করে? মজুদ করে রাখে। এই যে বর্তমান আমাদের দেশে একটু কম বেশি হলেই তারা একটা জিনিস মজুদ করে সংকট দেখায় দাম বৃদ্ধির জন্য, মূল্য বৃদ্ধির জন্য। তো এই লোকগুলো যারা, তারা পাপী, তারা ভালো নয়। রাসূল বলেছেন কখনই এভাবে সংকটের জন্য কোনো খাদ্য জাতীয় হোক বা যে কোনো জিনিস হোক মজুদ করে রেখে বাজারে সংকট দেখানো এটা জায়েজ নয়, এবং তারা ভালো মানুষ না, এটা খুবই অন্যায়। এগুলোর থেকে আমাদের ফিরে আসতে হবে। তারা জানে না যে অন্যায় করে আপনি সম্পদ কামাবেন, এগুলো আপনার কোনো কাজে আসবে না, এই সম্পদ কোনো কাজে আসবে না। আসুন আমরা সতর্ক হয়ে যাই। দেখেন যে বর্তমান এই যে আরব দেশে মাশাআল্লাহ তেলের কিন্তু তারা দাম বৃদ্ধি করেনি। বিভিন্ন দেশে তেলের দাম সব দেশে বৃদ্ধি করেছে, কিন্তু সৌদি বৃদ্ধি করেনি। আছে, যতক্ষণ আসে সে বৃদ্ধি করবে না। এই জন্য দেখেন সংকট সৃষ্টি করেনি, এই জন্য তাদেরকে আরও ভালোবাসবেন। শুধু তাই না, যারা জনগণের মানে কল্যাণ চায়, আল্লাহ তাদের কল্যাণ চায়। এটা আমার কথা না, বলেছেন মাইয়াসার আল্লাহ মসজিদে সলফিদ দুনিয়া ওয়াল আখিরা। যারা মানুষকে সাহায্য করে আল্লাহ তাকে দুনিয়াতে সাহায্য করবেন, আখিরাতে সাহায্য করবেন। তা আপনি কেন আল্লাহর সাহায্য থেকে নিজেকে দূরে নিয়ে যাবেন? আসুন আমরা একটু সতর্ক অবলম্বন করি। আমরা যে কোনো জিনিস মজুদ না করে সংকট সৃষ্টি না করি, মজুদ করে আমরা সংকট সৃষ্টি করি, এটা ঠিক নয়। এটা পাপীরা এবং খারাপ, এই লোকগুলো খারাপ, পাপী। আসুন আমরা এগুলোতে আমরা নিজে একটু বাঁচিয়ে রাখি, বরঞ্চ বিপদ আপদের সময় আরও এগুলো সব যা আছে এগুলো বের করে দিই বাজারে, বেশি দেখানো, যাতে সংকট সৃষ্টি না হয়, মানুষের কাছে যেন একটা হতাশা যেন সৃষ্টি না হয়। এই জন্য এগুলো ইনশাআল্লাহ আপনি বাজারে এগুলো ছেড়ে দিবেন। এগুলো দাম বৃদ্ধি করবেন তা না, সুযোগের সদ্ব্যবহার না, কখনোই করবেন না। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, কারণ এর দ্বারা আপনি কল্যাণ দুনিয়াতে পাবেন, আখিরাতে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হাদিসটার প্রতি আমল করার তৌফিক দান করেন। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহু খাইর।